নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজকে থেকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কোথায় ঘুরতে যাই, বেড়াতে যাই, বা আমাদের কি ভালো লাগে, আমাদের কি ইচ্ছে, সেই সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছে। আশা করছি দেখতে দেখতে তোমাদের ভালো লাগবে। তাই আমার এই ছোট্ট প্রয়াসটাকে তোমরা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। চলো আজকে আমরা দেখাবো আমরা কোথায় গেছিলাম। আমরা কলকাতাতেই একটু দূরে নিউ টাউনের কাছাকাছি ওইদিকে ইকো পার্ক, তোমরা অনেকেই জানো, অনেকেই গেছো, অনেকেই শুনেছো। যারা যাওনি তারা অবশ্যই একবার যেও, আর ভালোই লাগবে। প্রথমে আমার মনে হয়েছিল যে কেমন লাগবে, কিন্তু খুবই কম সময়ের জন্য গেছিলাম, আমাদের যেতে অনেক দেরি হয়ে গেছিলো, তাই খুব কম সময়ের জন্যই গেছিলাম, কিন্তু তবুও গিয়ে আমাদের কিন্তু ভালোই লেগেছে। আর যেতে যেতে আমরা ভালোই এনজয় করেছি। তা সেটা বাড়ি থেকে বেরোনোর সময় মনে হয়েছিল কিছু একটু নিয়ে নিই, তাই এটা নিয়ে নিয়েছিলাম। একটু লাড্ডু তৈরি করেছিলাম, সেই লাড্ডু কটা নিয়ে নিয়েছিলাম। বাড়িতে তৈরি করা কিন্তু লাড্ডুটা খেতে দারুণ হয়েছিল। যদি তোমরা রেসিপি চাও সেটাও দিতে পারি। আর এই লাড্ডুগুলো তৈরি করতে কিন্তু কোনো ঝামেলা পোয়াতে হবে না, খেতে কিন্তু দুর্দান্ত হবে। আর এরপরে আমরা কিছু চাউমিন বানিয়ে নিয়েছিলাম, একটুখানি আলুর দম করে নিয়েছিলাম। যদিও বাইরে বেরিয়ে খাওয়া, দোকানে খাওয়া, তার মজা আলাদা, তবুও মনে হয়েছিল যদি একটু কিছু খাওয়া যায়। আমরা এধার ওধার অনেকটাই ঘুরেছিলাম, তারপরে এগুলো একটুখানি সঙ্গে করে নিয়ে নিয়েছিলাম। তারপর বন্ধুরা দেখো আমরা চলে গেছিলাম। আমাদের কিন্তু ভীষণই ভালো লাগছিল ঘুরতে, কিন্তু সময়টা যদি আরও একটু বেশি থাকতো তাহলে ভালো লাগতো। তোমরা যারা চাওনি তারা কিন্তু অবশ্যই করে যেও। আর এখন তোমরা ঘুরতে থাকো, যারা ইকো পার্কে গেছো তোমরা জানো সপ্তম আশ্চর্য সব জিনিসগুলো নিশ্চয়ই দেখেছো যারা গেছো। আর যারা চাওনি তারা কিন্তু এবছরের এই শীত ঠান্ডাটা থাকতে থাকতে চলে যাও, এরপরে কিন্তু আর যেতে পারবে না, কারণ তখন প্রচণ্ড গরম পড়ে যাবে। আর গরমকালে কিন্তু যাওয়াটা খুবই কষ্টকর হবে, প্রচণ্ড কষ্ট হবে, প্রচুর হাঁটতে হয়। মানে হাঁটতে হাঁটতে তো আমাদের তো পা ব্যথা করে গেছিলো, প্রচুর হাঁটতে হয়েছে। অনেকে অবশ্য সাইকেলে করেও ঘোরে, কিন্তু আমরা সাইকেলে যাইনি, আমরা কয়েকজন মিলেই গেছিলাম, ছেলে মেয়ে সবাইকে নিয়েই গেছিলাম। কিন্তু আমরা হেঁটে হেঁটেই ঘুরেছি, যতটা পেরেছি আমরা ঘুরেছি। তবে আরও প্রচুর যদি সময় থাকতো তাহলে আরও ভালো করে দেখা যেত, কিন্তু প্রচণ্ড ভিড়ও হয়েছিল। ছুটির দিন মানে তো একটু ভিড় হবেই শীতের সময়, তাই ছুটির দিন একটু ভিড়ও হয়েছিল, কিন্তু দেখতে অপূর্ব লাগছিল। তোমরা যদি একটু সুন্দর করে দেখো, একটু মনোযোগ দিয়ে দেখো। এবার দেখতে দেখতে সব সময় সব ফটো আমি তুলে উঠতে পারিনি, কারণ দেখতে সময় দিতে গেলে আর ফটো তুলতে পারছি না, তাই দেখতে দেখতেই মনটা ভরে যাচ্ছিল, খুবই ভালো লাগছিল দেখতে। তাই তোমাদের সাথে মনে হলো শেয়ার করি। আর নতুন যেহেতু আমি এই চ্যানেলটা নতুন আমি খুলেছি, তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। আমার ছেলে, আমি প্রত্যেকের ফটোগুলো তুলছি, কিন্তু ওরা আমাকে দেখতে পাচ্ছে না, ওরা সবসময় নিজেদেরকে নিয়ে ব্যস্ত, আমার হাজব্যান্ড। আর কিন্তু তার মধ্যে আমি একটু একটু ফটো তুলছি, একটুখানি ভিডিও করছি টুকটাক করে, কিন্তু খুব বেশি করতে পারছি না। আর দেখো সূর্যটা ডুবছে, কত সুন্দর লাগছে, সূর্যটা ডুবছে, জলের মধ্যে পড়েছে, ঠিক মনে হচ্ছে না যে আমরা গঙ্গার মধ্যে যেরকম সূর্য ডোবে, দারুণ করেছে এই জায়গাটাকে ঘিরে। প্রচুর বড় জায়গা, এটা অনেকটা জায়গা, তাই প্রচুর সময় নিয়ে আসতে পারলে তোমাদের কিন্তু খুবই ভালো লাগবে। যদি তোমরা বাচ্চাদেরকে নিয়ে যেতে চাও তাহলে সময় নিয়ে যাও, ঘোরো ফেরো, ভীষণ মজা লাগবে, ভীষণ আনন্দ করবে বাচ্চারা। এরকম খোলা জায়গা তো খুব একটা পাওয়া যায় না আমাদের কলকাতা শহরে, তা তোমরা গেলে কিন্তু বেশ ভালো লাগবে। তা দেখো আমাদের সাথে সাথে দেখতে থাকো তোমরাও, তোমাদের সঙ্গে আমরা শেয়ার করি। এই যে শেষ এই মূর্তিটা কারা কারা গেছো, দেখেছো, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে। আর তোমাদের ভালো লাগছে কিনা বা এই ধরনের ব্লগ তোমরা দেখতে চাও কিনা সেটাও কিন্তু তোমরা জানাবে। আমার তো ভীষণই ভালো লেগেছে। আর এ দেখো পাখাগুলো কত বড় বড়, যারা গেছো নিশ্চয়ই দেখেছো পাখাগুলো। তাজমহলটাও নিশ্চয়ই দেখেছো। তা আমি তো সব ভিডিও না করে ফটফট করে খানিকগুলো ফটো তুলে নিয়েছি, কারণ ভিডিও করতে পারছি না, একটু ফটো তুলে নিচ্ছি, কারণ একটু দেখছি। প্রথমবারই আমি গেছি, তোমরা হয়তো অনেকে আগে গেছো। এখানে দেখো জলের মধ্যে যে ময়ূর দুটো,
খুব সুন্দরভাবে সাজানো আছে। আর এখানে আমি মেয়ে একটু ফটো তোলার ইচ্ছে হয়েছে, তাই মেয়েকে বললাম মেয়ে একটু দাঁড়া, একটু ভিডিও করলাম। মেয়ে একটু দাঁড়ালো, কিন্তু মেয়েকে দাঁড়িয়ে একটু ভিডিও করতে করতে মেয়ের বাবাও চলে এলো, তাই আমি ওদের দুজনের সাথেই একটুখানি ভিডিও করে নিলাম, ওদের দুজনকে নিয়ে, আমার মেয়ে আর হাজব্যান্ড তোমরা দেখতে পাচ্ছ। তারপরে এবারে দেখো, আর ছেলেকে প্রথমেই দেখিয়ে দিয়েছি, তারপর সে যে কোথায় চলে গেছে তাকে তো আর ভিডিওতে নিতেই পারছি না আমি। এরপরে দেখো, দেখতে দেখতেই দেখো আমার জামাই, তাও পিছনটা, সামনেটা দেখানো হয়নি। দেখো এইবারে চলো, এই যে আমার ছেলে, দেখো তোমাদের সাথে আমি সবই শেয়ার করব, দেখো ভালো লাগবে তোমাদের। এরপরে আস্তে আস্তে দেখো আমরা ঘুরতে 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 একটা সেই গ্রাম করে রেখেছে, তোমরা যারা গেছো নিশ্চয়ই জানো, সেই গ্রামের মধ্যে ঢুকেছিলাম। ইকো পার্কের মধ্যে একটা গ্রাম তৈরি করা আছে, সেই গ্রামে আমরা ঢুকেছিলাম। সেই গ্রামের মধ্যে কাঁঠাল গাছ আছে, আরও অনেক কিছু আছে, কুঁড়ে ঘর আছে, ঢেকি আছে, বেশ সুন্দর লাগছিল দেখতে। তারপরে তো আমরা ফেরার পথে তারপরে ফিরে এলাম। বন্ধুরা, তোমাদের যাদের আজকের এই ছোট্ট একটা ব্লগ আমি দিলাম, যাদের ভালো লেগেছে, আর এতক্ষণ ধৈর্য ধরে যারা তাড়াতাড়ি ফিরবো, নতুন অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার আসছি পরের ব্লগ নিয়ে।